الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব আলিগড় আন্দোলন এর জনক স্যার সৈয়দ আহমদ খান রহমতুল্লাহি আলাইহিকে নিয়ে, তার জীবনী এবং তার চিন্তাধারা এবং তার প্রতিষ্ঠান নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার প্রয়াস চালাবো। স্যার সৈয়দ আহমদ খান রহমতুল্লাহ আলাইহি তিনি 17 অক্টোবর 1817 খ্রিস্টাব্দে দিল্লিতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন মুসলিম শিক্ষাবিদ, আইনবিদ, লেখক এবং আলিগড়ের প্রতিষ্ঠাতা। উত্তরপ্রদেশ ভারতের অ্যাংলো মোহামেডান ওরিয়েন্টাল কলেজের প্রতিষ্ঠাতা এবং 19 শতকের শেষের দিকে ভারতীয় ইসলামের পুনরুজ্জীবনের পিছনে প্রধান প্রেরণামূলক শক্তি। উর্দুতে তার রচনাবলী রয়েছে। তিনি একজন লেখকও ছিলেন। তো তার বড় ভাই এর একটি ছাপাখানা প্রতিষ্ঠান ছিল। তো তিনি অনেক আগে থেকে অল্প বয়স থেকেই তিনি লেখালেখির সাথে যুক্ত ছিলেন। তো 23 বছর বয়সে তার একটি গ্রন্থ ছাপা হয়েছিল। এছাড়া 1847 সালে তিনি একটি উল্লেখযোগ্য বই বের করেছিলেন এবং 1857 সালে ভারতীয় বিদ্রোহের সময় তিনি ব্রিটিশদের পক্ষ নিয়েছিলেন। কিন্তু তিনি যেই গ্রন্থটি প্রকাশ করেছিলেন সেই গ্রন্থটিতে দক্ষতার সাথে এবং নির্ভীকতার সাথে ব্রিটিশ প্রশাসনের দুর্বলতা এবং ত্রুটিগুলি প্রকাশ করেছিলেন, যা অসন্তোষ এবং দেশব্যাপী বিস্ফোরণের কারণ হয়েছিল। ব্রিটিশ কর্মকর্তাদের দ্বারা ব্যাপকভাবে পড়া এবং এটি ব্রিটিশ নীতির উপর যথেষ্ট প্রভাব ফেলেছিল এবং তিনি নিজেও পাশ্চাত্যের শিক্ষানীতি এবং কালচারে তিনি অনেক বেশি দুর্বল ছিলেন। তিনি পড়াশোনা করেছেন ওই দিকেই, পাশ্চাত্যে তিনি পড়াশোনা করেছেন, শিক্ষার জন্য তিনি পাশ্চাত্যে গিয়েছিলেন। তো সেখান থেকে তিনি ব্যাপকভাবে প্রভাবিত হয়ে আসেন এবং তিনি এই ভারতবর্ষে মুসলমানদেরকে কীভাবে এই হিন্দুদের চাইতে এগিয়ে রাখা যায় রাজনৈতিকভাবে, এই দিক থেকে তিনি কাজ করেছেন এবং ভারত উপমহাদেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারে আধুনিকায়ন অর্থাৎ পাশ্চাত্যে তিনি অন্ধ অনুসরণ করেছিলেন বলা যায়। তো তিনি শুধু তাদের শিক্ষানীতিকে গ্রহণ করতে চাচ্ছিলেন, কিন্তু তারা যে এই শিল্প এবং অন্যান্য ক্ষেত্রে তারা যে পরিমাণ অগ্রগতি হয়েছিল, যে পরিমাণ পরিবর্তন সংঘটিত করেছিল, তিনি সেগুলো গ্রহণের পক্ষে ছিলেন না এবং ধর্মের প্রতিও তার আগ্রহ ছিল সক্রিয় ও আজীবন। তিনি বিভিন্ন ধর্মগ্রন্থের উপরও কাজ করেছেন, তবে তার সবচেয়ে বড় আগ্রহের বিষয় ছিল শিক্ষার ব্যাপক অর্থে। তিনি মোরাদাবাদ 1858 সালে এবং ভারতের গাজীপুরে 1863 সালে স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে তার কর্মজীবনের বিশেষ একটা অংশ শুরু করেন। একটি আরো উচ্চবিলাসী উদ্যোগের ভিত্তি ছিল সায়েন্টিফিক সোসাইটি, যেটি অনেক শিক্ষামূলক গ্রন্থের অনুবাদ প্রকাশ করেছে এবং একটি দ্বিভাষিক জার্নাল প্রকাশ করেছে উর্দু ইংরেজিতে এবং একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন পান এবং একচেটিয়া সামগ্রীতে অ্যাক্সেস পান। অর্থাৎ তার এই কর্মকাণ্ডের কারণে ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে বিশেষভাবে পুরস্কৃত করে। এই প্রতিষ্ঠানগুলি সকল নাগরিকের ব্যবহারের জন্য এবং হিন্দু মুসলমান যৌথ পরিচালিত হতো। 1860-এর দশকের শেষের দিকে এমন কিছু ঘটনা ঘটে যা তার কার্যক্রমের গতিপথ পরিবর্তন করে। 1866 সালে তিনি হিন্দুদের জন্য মহান ধর্মীয় তাৎপর্য সহ গঙ্গার তীরে অবস্থিত একটি বেনারসে স্থানান্তরিত হন। প্রায় একই সময়ে বেনারসে হিন্দির সাথে মুসলমানদের চাষ করা ভাষা উর্দু
প্রতিস্থাপনের জন্য একটি আন্দোলন শুরু হয়। এই আন্দোলন এবং সায়েন্টিফিক সোসাইটির প্রকাশনার হিন্দির পরিবর্তে উর্দুকে প্রতিস্থাপন করার প্রচেষ্টা সঈদকে দৃঢ় প্রত্যয় করেছিল যে হিন্দু ও মুসলমানদের পথ ভিন্ন হতে হবে। সুতরাং ইংল্যান্ড সফরের সময় 1869 এবং 70 যখন তিনি একটি মহান শিক্ষা প্রতিষ্ঠানের পরিকল্পনা তৈরি করেছিলেন, তখন সেগুলো ছিল একটি মুসলিম ক্যামব্রিজ এর জন্য। ফিরে এসে তিনি এই উদ্দেশ্যে একটি কমিটি গঠন করেন এবং মুসলমানদের উন্নতি ও সংস্কার এর জন্য তাহজিব আল আখলাক সামাজিক সংস্কার নামে একটি প্রভাবশালী পত্রিকাও চালু করেন এবং 1875 সালের মে মাসে আলিগড়ে একটি মুসলিম স্কুল প্রতিষ্ঠিত হয় এবং 1876 সালে অবসর গ্রহণের পর সঈদ এটিকে একটি কলেজে রূপান্তরিত করেন। এর জন্য তিনি জামতন মেহনত করে যান। 1877 সালের জানুয়ারি মাসে ভাইসরয় কলেজের ভিত্তি স্থাপন করেন। সঈদের প্রকল্পের রক্ষণশীল বিরোধিতা সত্ত্বেও কলেজ দ্রুত গতিতে অগ্রসর হয়েছিল এবং 1886 সালে সঈদ এই আয়োজন করেন অল ইন্ডিয়া মোহামেডান এডুকেশনাল কনফারেন্স, যা শিক্ষার প্রচারের জন্য এবং মুসলমানদের একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদানের জন্য প্রতি বছর বিভিন্ন স্থানে মিলিত হয়। 1906 সালে মুসলিম লীগের প্রতিষ্ঠার আগ পর্যন্ত এটি ছিল ভারতীয় ইসলামের প্রধান জাতীয় কেন্দ্র। সঈদ মুসলমানদের সক্রিয় রাজনীতিতে যোগদানের বিরুদ্ধে এবং শিক্ষার পরিবর্তে মনোনিবেশ করার পরামর্শ দেন। পরে কিছু মুসলমান যোগ দিয়ে কিছু মুসলমান যখন তার দলে যোগ দেয়, তখন তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে আসেন। তিনি সেই সংগঠন এবং উদ্দেশ্যগুলির বিরুদ্ধে কঠোরভাবে বেরিয়ে এসেছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে একটি দেশে যেখানে সাম্প্রদায়িক বিভাজন সর্বদা গুরুত্বপূর্ণ এবং শিক্ষা ও রাজনৈতিক সংগঠন কয়েকটি শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল, সংসদীয় গণতন্ত্র কেবল আসামের সাথে কাজ করবে। সংসদীয় যেখানে সাম্প্রদায়িক বিভাজন সর্বদা গুরুত্বপূর্ণ এবং শিক্ষা ও রাজনৈতিক সংগঠন কয়েকটি শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল, সংসদীয় গণতন্ত্র কেবল অসাম্যের সাথে কাজ করবে। মুসলমানরা সাধারণত তার পরামর্শ অনুসরণ করে এবং বেশ কয়েক বছর পর যখন তারা তাদের নিজস্ব রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করে, তখন পর্যন্ত রাজনীতি থেকে বিরত থাকে। অর্থাৎ সঈদ আহমদ খান রহমতুল্লাহ আলাই তিনি আধুনিক শিক্ষার প্রতি অনেক বেশি ধাবিত ছিলেন এবং তিনি শুধুমাত্র ওই বিষয়ে তাদের যে কালচার ছিল সেই কালচারটাকে তিনি বাস্তবায়ন করতে চেয়েছিলেন এবং জাগতিক দৃষ্টিকোণ থেকে তিনি উন্নতি করতে চেয়েছিলেন এবং মুসলমানদের শিক্ষাগত দৃষ্টিকোণ থেকে তাদেরকে উন্নতির শিখরে আরোহণ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি তাদেরকে মোকাবেলা করার জন্য এবং তিনি তাদের দুর্বিসন্ধিতে তিনি আটকে গিয়েছিলেন এবং তিনি কখনো বুঝতেই পারেননি যে তিনি তাদের ফাঁদে আটকে গিয়েছিলেন। এই কারণে তিনি যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, আলিগড় বিশ্ববিদ্যালয়, যেটা আলিগড় আন্দোলন নামে খ্যাত, সে আলিগড় থেকে জেনারেল এবং ইসলাম দুটোটাই সমন্বয়ে শিক্ষা প্রদান করা হতো। কিন্তু সাধারণত সেখান থেকে যারা ফারেক হতো, সেখান থেকে যারা বের হতো, তারা সাধারণত এই আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যেত এবং দিন ধর্ম থেকে অনেক দূরে সরে যেত। আর এটার ব্যাপারে চমৎকার একটা উক্তি রয়েছে, আকবর আল্লামা কবি আকবর এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যে ভারতের তিনটা বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান, তিন চিন্তা চেতনার যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বিখ্যাত তিনটা প্রতিষ্ঠানের ব্যাপারে তিনি তার মন্তব্য এমন। দারুল উলুম দেওবন্দের ব্যাপারে তিনি বলেছেন যে সেখানে উম্মতের ব্যথায় ব্যতীত একদল সন্তানদেরকে তারা বের করেছে, সন্তান জাতিকে উপহার দিয়েছে। আর নজরুল উলামার ব্যাপারে তার মন্তব্য ছিল এমন যে নজরুল উলামা খুরদার কিছু লেখনী এবং কিছু লেখক তৈরি করেছে। আর আলিগড় বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে বলেছে যে সেখান থেকে কিছু সংখ্যক চাটুকার প্রকৃতির এবং পেট পূজারী কিছু সংখ্যক এই নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বের হয়েছে। তো আমি আকবর এলাহাবাদীর এই কথার মাধ্যমে আজকের আলোচনা নিতে টানলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।